পীরের খাতে খাদ্যে মনা পিসের গোনা আর রবে না সামনে তার হুকুম তামিল কর আরে মুর্শিদ জানে করে দেই মাপ মুর্শিদ যারে করে দেই মাপ থাকবে না তার এই দেহের পাপ গুনাহাতা মাপ কব রায়া মোর নবীর হাদিসে পর গুনাহাতা মাপ করায়া মোর গুনাহ মাপ দেওয়ার মালিককে নিম্ন কোর্ট জামিন দেয় নাই জজ কোর্ট দিবে জজ কোর্ট জামিন দেয় নাই হাইকোর্ট দিবে হাইকোর্ট জামিন দেয় নাই সুপ্রিম কোর্ট দিবে সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই আমার আল্লাহ হাকিমুল হাকিম সুপ্রিম কোর্টের বিচারপতি রহমান তাকান নাই রাহিম দয়া করে নাই গাফফার মাপ দে নাই ইহকালে মাপ দে নাই পরকালও দিবে না আর তো কোনো আল্লাহ নাই এখন যাবেন কই দুই পাতার মোল্লা বলতেছে ওলি আল্লাহর কোনো প্রয়োজন নাই পীর মুর্শিদের কোনো প্রয়োজন নাই ৭০টা শক্তিশালী ওদের বোঝায় কিতাবি আলেমের আলেম ৫,০০০ হাদিসের হাফেজ মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো এ কথাটা মসনবীর বোর ননা তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মুর্শিদে গুনাহ মাপ দিতে পারেনি পারবিনি কথা কোন পারবিনি মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে দিতে হয় না নামের দোহাই দিলে মাপ হয়ে যা হুজুর বুঝিয়ে বলেন আজীবন শুনছি গুনাহ মাপ আল্লাহ দে মুর্শিদে মাপ দিব কিভাবে আল্লাহ নিজেও মুর্শিদ মুর্শিদ রূপে ফানা হমন মুর্শিদ রূপে ফানা হমন ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই মানে আল্লাহ কোন রূপে খেলছে জোরে কোন রূপে মুর্শিদ রূপে মুর্শিদে মাপ দিতে পারে টাইটেল পাস মোল্লা চিনল না দাওরা পাস মোল্লা চিনল না ফাজেল পাস মোল্লা চিনল না মুর্শিদ কারে কয় চিনছে বাংলার জাতীয় কবি নজরুলে লিখেছে গেয়েছে তৌখিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদের নাম ওই নাম জপিলে বুঝতে পারি খোদা রে কালাম আরে তৌখিদেরি মুর্শিদ সর্বপ্রথম প্রশংসা করলাম কার জোরে বলুন আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন বসার সুযোগ কে দিয়েছেন সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন না নাই আমরা আল্লাহকে কেউ দেখতেছি দেখি নাই আছেন আল্লাহ দেখি নাই যদি নবীজির উম্মত হয়ে মরতে পারেন নবীজির উম্মত হয়ে যদি মরতে পারেন আরবিতে বলে ফেরকা বাংলা বলে দল নবীর উম্মত মুসলমান ৭৩ দলে বিভক্ত একটি দল জান্নাতি ৭২ দল জাহান্নামী এক দল জান্নাতি এই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে যদি মরতে পারেন বিনা হিসাবে জান্নাতে যাবেন
হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষের সমাগমে আল্লাহ বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান, কোনো হিসাব নাই। আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন, আমার একটা উম্মত জান্নাতে যাবে না। আমরা বেহেশতের জন্য পাগল, বেহেশতের জন্য পাগল হইতে হবে না, বেহেশত আপনার জন্য পাগল হবে। হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি লোকের সমাগমে আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবীজি বলবেন, আমার একটা উম্মত বেহেশতে যাবে না। আল্লাহ বলেন, দোস্ত বলেন কি? আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, এরা বেহেশতে যাবে না তো যাবে কই? নবীজি বলবেন, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, তুমি 7 আসমান 7 জমিনের মেস্তরি, দুনিয়ার মেস্তরি 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 20 তলা বানাই। আরসিসি ফিলার লাগে, উপরে বিম লাগে, রড লাগে, তারপরে ছাদ বানাই। জমিন থেকে আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। জমিন থেকে আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। এর ভিতরে কোনো খুঁটি নাই, কোনো বিম নাই, কোনো পিলার নাই। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। তার মধ্যে কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, কোনো বিম নাই। তুমি কেমন কারিগর, কত সুন্দর করে তুমি সাজিয়েছ, কত সুন্দর করে তুমি সাজিয়েছ। তুমি আল্লাহকে এক নজর আমার উম্মতে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার উম্মতে তুমি আল্লাহকে এক নজর দেখতে চাই। দেখা দাও তুমি ময়দানে মহাশরে, সমস্ত পর্দা আল্লাহ উঠিয়ে নিবে। একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। 70,000 নূরের পর্দা আল্লাহ উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। লক্ষ লক্ষ বছর কেটে যাবে, কিসের বেহেশ, কিসের দোজখ, কোনো খবর থাকবে না। সুবহানাল্লাহ বলেন। যদি নবীর উম্মত হয়ে মরতে পারেন, জন্ম যার আছে মরণ তার আছে না নাই? জোরে বলুন। কবে মরব কোনো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আপনি নিজে দিতে পারবেন। কোন দিন মরবেন, কখন মরবেন, কোন টাইমে মরবেন, আপনি নিজে বলতে পারবেন। মওতু আনতা কাবলা মওতু, যদি মরবার আগে একবার মরতে পারেন। মরবার আগে কিভাবে মরবেন? আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ শুধু প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলেন। কোন কারণে? কোন কারণে? আমি মানুষ বানাইছি শুধু প্রেমের কারণে। বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। আমি খোদা গোপন, আমি খোদা নিরাকার, আমার সাথে বান্দা প্রেম করবে কেমনে? না দেখে তো প্রেম চলবে না। না দেখে কি প্রেম চলবে? চলবে না। আল্লাহকে আমার সাথে প্রেম করার জন্য প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইছি আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলুন, ইয়া রাসূলুল্লাহ, তোমরা আমার সাথে প্রেম করে যদি অমর হতে চাও, আমার বন্ধুর সাথে প্রেম করো। আমরা তো বন্ধুরে পাই নাই, পাইছি? নবীজিরে আমরা পাইছি, আমরা দেখছি? দেখি নাই। আমরা দেখেছি নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। আমরা পেয়েছি ওলি, কি পেয়েছি?
আমরা পেয়েছি অলি, নবী আমরা পাই নাই। আমরা অলি পেয়েছি। অলির সাথে প্রেম করলে প্রেমটা হয় আল্লাহর সাথে। কার সাথে? অলির সাথে প্রেম করলে প্রেমটা হয়। অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে আল্লাহ আছে, সেখানে আল্লাহর একজন মহান অলি হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। আল্লাহর অলির সাথে প্রেম করলে প্রেমটা হয় আল্লাহর সাথে। যার প্রেম আল্লাহর সাথে হবে তিনি অমর হয়ে যাবে। কি হয়ে যাবে? অমর হয়ে যাবে। আল্লাহর অলির সাথে প্রেম করলে তিনি অমর হয়ে যাবে। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার নবীজিকে 300 বার দেখছেন। আরো আসতে বলেন, কাকে দেখছেন? নবীজিকে। নবীজিকে তিনি জালালউদ্দিন সৈয়দী 300 বার দেখছেন। যাকে দেখলে আল্লাহ দেখা হয়। মান রানি ফাকাদ রাল হাক্কা, নবীকে যে ব্যক্তি আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো। আরো আসতে বলেন। সরকে শুধু একটা কিতাব লিখেছেন জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি একজন মুরিদ আসিয়া পীরের হাতে 1 টাকা 1 দিরহাম দিলেন। দিয়ে বলেন, হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। আগামী দিন জোহরের নামাজের সময় আমি কি করব? ইন্তেকাল করব। পীরের হাতে মুরিদে 1 টাকা দিলেন, দিয়ে বললেন, অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা মুরিদে বলছে। কে বলছে? কাকে বলছে? ওনার পীরকে। কাকে বলছে? ওনার পীরকে। হুজুর অর্ধেক টাকা দিয়ে কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা বলে টাকা দিয়ে তিনি চলে গেলেন। পরের দিন ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। করে তিনি কাবাগরের চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, মুরিদ যদি না আসেন, না মরেন, আমি এই কবরে শোয়াবো কারে, কাপনের কাপড় পরাবো কারে। পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি কাবাগরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, মুরিদ যদি না আসেন, না মরেন, আমি এই কবরে শোয়াবো কারে, কাপনের কাপড় পরাবো কারে। হঠাৎ করে দেখেন মুরিদ এসেছেন, কাবাগরের চতুর্দিকে একবার চক্কর দিছেন, পূর্ব দিকে গিয়া তিনি শুইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান, যেই লোকটা প্রেম করে মরবে, আল্লাহর সাথে প্রেম করবে, মরিয়া অমর। প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো মরে না। প্রেমিকারা দিশাহারা মরণের ভয় করে না। লোকটা মারা গেছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজের হাতে গোসল করাইছেন, কাপনের কাপড় পরাইছেন, জানাজার মাঠে নিছেন, 4 তাকবীরে নামাজ কমপ্লিট করছেন।
কমপ্লিট করার পরে 4 তাকবীরের নামাজ কমপ্লিট করার পরে ওনাকে কবরের পশ্চিম পাশে নিছেন, খাটটা নিচে নামাইছেন। পীর ইব্রাহিম ইবনে সাইবান উনি কবরে নামছেন, উপর থেকে লাশটা ছেড়ে দিল। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন না ইয়া রাসূল। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া ছেড়ে দিছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান 2টি হাত বাড়িয়ে তাকে কোলে নিছে, কবরে নামাইছেন। পায়ের বান খুলছেন, সিনার বান খুলছেন, মাথার বান খুলবেন। পায়ের বান খুলছেন, সিনার বান খুলছেন, মাথার বান খুলবেন। উপরে চলে আসবেন, 40 কদম যাবেন। মুনকার নকির আসিয়া 3টা প্রশ্ন করবেন। কয়টা? জোরে কোন কয়টা? 3টা প্রশ্ন করবেন। পীর ইব্রাহিম ইবনে সাইবান রহমাতুল্লাহি আলাইহি মাথার বানটা খোলার পরে দেখতেছেন একজন জিন্দা মানুষ একজনের প্রতি যেমনে চায়া থাকে, মুর্দারে তেমনি ভাবে পীরের দিকে চায়া রইছেন। পীর ইব্রাহিম ইবনে সাইবান বলতেছেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদ কাফনের কাপড় নিয়া কবরে বসিয়া বলেন, হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। আমি তোর পিরিতির মরা তুই চাইয়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইল আমি তোর। তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর পিরিতির মরা তুই চায়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এই বাগার জোড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এই বাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর, অপরাধী হইল আমি তোর। তোর রে বন্ধু অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে, তোর কেড়ে নাই কলঙ্কের ডর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর, অপরাধী হইল আমি তোর। তোর রে বন্ধু অপরাধী হইল আমি। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেব দেহ লোকে, সাইকরিয়া পুরায়া অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, এ পাগলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর, অপরাধী হইল আমি। পীরের সাথে প্রেম করেছে, মুর্শিদের সাথে প্রেম করেছে, প্রেমটা কার সাথে হয়ে গেছে? জোরে কোন? আল্লাহর সাথে প্রেম করে তিনি মরছেন, মরিয়া অমর। এই কবরে মুনকার নকির আসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না, কারণ তিনি মরে নাই, অমর। ঠিক কিনা বলে?
বন্ধুরে, তোমার জীবন ওই দিন ধন্য হবে। মালেকাল মউত আজরাইল যেদিন তোমার রূহটা নিতে আসবে তোমার মুর্শিদের রূপে। সুবহানাল্লাহ বলে। কার রূপে? কার রূপে? নবীর কাছে এসেছে মালেকাল মউত আজরাইল, আসিয়া সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। তবে এই কথাও বলেছে যতদিন যতকাল থাকতে চান থাকতে পারেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, পৃথিবীতে অনেক কিছুর স্বাদ আমি গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করি নাই। আজরাইল, আমার রূহ মুবারকটা তুমি নিয়ে যাও, তবে যতটুক কষ্ট দিয়ে তুমি নাও ততটুক কষ্ট আমি নবীকে দিতে হবে। জোরে কোন সুবহান। আজরাইল ডাক ডাকো, নবী গো, নবী গো, এই সাহস আমার নাই। আপনি নবী না হইলে আমি আজরাইল হইতাম না। এই কষ্ট আমি আপনাকে দিয়ে রূহ মুবারক নিতে পারবো না। নবী বলেন, তুমি যদি আমার কথা না শোনো আল্লাহ মনে কষ্ট পাবে, আল্লাহ নারাজ করবে। আল্লাহ কো, আজরাইল বন্ধু কেন বলেছে তুমি না বুঝলে আমি বুঝি, তবে একটু যন্ত্রণা দিয়ে তুমি রূহ মুবারকটা বের করে নিয়ে আসো। মালেকাল মউত আজরাইলের ডাইন কাতের শাহাদাত আঙ্গুলটা মাথাটা নবীজির সিনা মুবারকের উপর রেখে একটু চাপ দিছেন। নবী কো, আজরাইল কি রেখেছ? শাহাদাত আঙ্গুলের মাথাটা রেখে একটু চাপ দিছি। নবী কো, আজরাইল আমার মন বলতেছে 7টা আসমান ভেঙ্গে আমার সিনা মুবারকের উপর পড়ে গেছে। জোরে কোন সুবহান। আজরাইল, আমি নবীর বেলা যদি এত কষ্ট হই, না জানে আমার উম্মতের বেলা কত কষ্ট হবে। আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না। আজরাইল কো, নবী গো, নবী গো, আপনার উম্মত যদি হইতে পারে আমি তাদেরকে কষ্ট দিয়ে রূহ আনবো না। দুধের বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, মায়ের স্তনটা মুখ থেকে সরে যায়, সন্তান বলতে পারে না। ঠিক তেমন ভাবে তার রূহটা আমি এবার বের করে আনবো, সে বলতে পারবে না। নবী কো, আজরাইল তোমার যে সুরত, এই সুরত যদি আমার উম্মতে দেখে হাড্ডিগুলি টক টক করে জোড়াগুলি সেরে যাবে, রগগুলি টক টক ছিঁড়ে যাবে। এই সুরত তুমি কি আমার উম্মতের দেখাই আনবা? আজরাইল বলতেছে, নবী গো, আপনার উম্মত যারা হবে সবচেয়ে বেশি যাকে ভালোবাসবে আমি তার সুরত নিয়ে রূহ আনতে যাব। যেরকম আজরাইল কার সুরত নিয়ে আসবে রে বন্ধু? আমরা আল্লাহকে দেখি নাই, ভালোবাসবো কিভাবে? নবীকে দেখি নাই, ভালোবাসবো কিভাবে? আমরা দেখেছি আমাদের যার যার মুর্শিদকে, ঠিক কিনা বলে? মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না? মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসন বীরবল না, তোমরা জানো না? মুর্শিদ বেনে খোদা মিলে না। আল্লাহ কো আবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা সাদিকিন, তোমরা একজন সত্যবাদীর কাছে যাও,
সাদিকিনের অন্তর্ভুক্ত হয়ে যাও। 4 তরিকার একজন পীর মুর্শিদের অধীন যখন তুমি হয়ে যাবে, তখন আর তুমি থাকবে না, তুমি আমারও বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, মুর্শিদের সাথে প্রেম করলে প্রেমটা হয় আল্লাহর সাথে, মুর্শিদের সাথে প্রেম করলে প্রেমটা হয় নবীর সাথে। একটা হলো সাদিকিন, আরেকটা হলো কাজিবিন। একদল হলো সত্যবাদী, আরেক দল হলো মিথ্যাবাদী। মিথ্যাবাদীর মধ্যে একজন পীর আহমদ জামি, সত্যবাদীর মধ্যে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলে। আহমদ জামি পিরানি করে, বাঘের পেটে সওয়ার হয়ে ভক্তের বাড়িতে যায়। গিয়া কো দে রে বাবা দে, ভক্ত কি দিতাম, কো বাঘের জন্য একটা গরু দে। ভক্ত খাইল, দেশ খাইল, হেস খাইল, শেষ গরুটার জন্য বড় পীরের কাছে পাঠাইল। মুরিদে গিয়া সালাম দিয়ে কো হুজুর, আমি আহমদ জামি পীরের মুরিদ। কি কেন এসেছ? জামি পীরের বাঘের জন্য একটা গরু চেয়েছে, একটা গরু দিতে হবে, দিতেই হবে বলে হা। বড় পীরে কো তুমি বাড়ি যাও, আমি গরুটা নিয়ে আসতেছি। জামি পীরের মুরিদ গেছে, জামি পীরের কাছে বলেছে, বড় পীর বলছে তিনি নিজে গরু নিয়ে আসবে। জামি পীর আনন্দে আত্মহারা হয়ে গেছে। বড় পীরের বাড়িতে একটা কুকুর আছে, কুকুরটারে ডাক কাছে আনছে। নিকৃষ্ট প্রাণী কুকুর, আল্লাহর অলি চিনে, অলি মানে আশরাফুল মাকলুকাত, মানুষে চিনে না, মানুষে মানে না। যারা অলি আল্লাহ চিনে না, মানে না, তারা কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলে? কুরআন শরীফে আছে আসহাবে কাফের ঘটনা। 7 জন অলিকে একটা কুকুরে ভালোবেসে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, কুকুরটার ইশারা দিয়ে কাছে আনছে। জামি ফিরে আমার কাছে বাঘের জন্য গরু চাইছে। তার বাঘে আমার গরুটা হায়া হজম করতে পারবে কি পারবে না, তুমি গিয়ে আগে একটু ইন্টারভিউ নাও, পরে আমি আইতেছি। বড় পীরের কুকুর জামি পীরের বাড়িতে গেছে, বাড়ির গাড়ার মধ্যে দাঁড়াইছে, বাগদা দেখা গাওত কইরা ডাক মারছে। বড় পীরের কুকুরে কো জামি পীরের বাঘ, কারে তুই দমক দিলি? তুই জামি পীরের বাঘ, আমি বড় পীরের কুকুর। জোর কোন আল্লাহু আকবার। তোর শক্তি তুই আমারে দেখাইছ, তুই জামি পীরের বাঘ, এবার আমার শক্তি তোরে দেখাবো, আমি বড় পীরের কুকুর। গাড়ার থেকে একটা লাভ দিছে, বাগদার কাছে গিয়া গাওত কইরা ডাক মারছে। আস্তা বাগদা কুত্তার পেটের ভিতরে খামাইছে। আরো আসতে কোন কুত্তা কারে খাইছে? বাগদা কুত্তা ডাকার, কুত্তা ডাকার। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, তুমি একজন সত্যবাদীর কাছে যাও। বড় পীর হলো সত্যবাদী, জামি পীর হলো মিথ্যাবাদী। মিথ্যাবাদীর বাঘ বড় পীরের কুকুর, মিথ্যাবাদীর বাঘের খাইয়া বাগদার জাগাত বসে বসে আরাম করতেছে। কিছুক্ষণ পরে বড় পীর গেছে, গিয়ে বলতেছে, জামি পীর বাড়িতে শুনি? জি বাজান বাড়িতে আসি, আসেন। তুমি গরু চেয়েছ, আমি গরু এনেছি, তোমার বাগদা কই? আমার গরুটা রেখাইয়া হজম করতে পারবো নি, আমি দেখতে চাই। জামি পীরের 2 চোখ দিয়া পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। বড় পীরে কান্দ কিরে? বাজান শত শত গরু বাগদারে খাওয়াইছি, কইতে জানে একটা কুকুর আসে আমার বাগদারে খাইয়া বাঘের জায়গাতে আরাম করতেছে। বাজান জীবনে যা করছি ভুল, তুমি আমাকে মুরিদ করে আমারে করে দাও সংশোধন। জোরে কোন সুবহান।
আমার ভুলগুলি তুমি মাফ করে দাও। আল্লাহর ওলি মাফ করার ক্ষমতা আসেনি, জোরে কোন আসেনি। ওলি আছে যেখানে আল্লাহ আছে। গুনাহ খাতা মাফ কর রাই আমর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাই আমর। পীরের খাতে খাদ্যে মনা, পিসের গোনা আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জানে করে দেই মাপ, মুর্শিদ যারে করে দেই মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাফ কর রাই আমর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাই আমর। গুনাহ মাফ দেওয়ার মালিককে। নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্ট দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্ট দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ইহকালে মাপ দে নাই, পরকালও দিবে না। আর তো কোনো আল্লাহ নাই, এখন যাবেন কই? দুই পাতার মোল্লা বলতেছে ওলি আল্লাহর কোনো প্রয়োজন নাই, পীর মুর্শিদের কোনো প্রয়োজন নাই। ৭০টা শক্তিশালী ওডের বোঝায় কিতাবি আলেমের আলেম, ৫,০০০ হাদিসের কাফেজ মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। একতাটা মসনবীর বোর ননা তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা। মুর্শিদে গুনাহ মাফ দিতে পারেনি, পারবিনি, কথা কোন পারবিনি। মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে, দিতে হয় না, নামের দোহাই দিলে মাফ হয়ে যা। হুজুর বুঝিয়ে বলেন, আজীবন শুনছি গুনাহ মাফ আল্লাহ দে, মুর্শিদে মাফ দিব কিভাবে? আল্লাহ নিজেও মুর্শিদ। মুর্শিদ রূপে ফানা হমন, মুর্শিদ রূপে ফানা হমন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ। কোন রূপে খেলছে? জোরে কোন রূপে? মুর্শিদ রূপে। মুর্শিদে মাপ দিতে পারে। টাইটেল পাস মোল্লা চিনল না, দাওরা পাস মোল্লা চিনল না, ফাজেল পাস মোল্লা চিনল না। মুর্শিদ কারে কয়? চিনছে বাংলার জাতীয় কবি, কবি নজরুলে লিখেছে, গেয়েছে তৌখিদেরি, তৌখিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি খোদা রে কালাম। আরে তৌখিদেরি মুর্শিদ আমরার আদি বাবার নাম কি? জোরে কোন? সৃষ্টি করলো কে? রাখছিল কই? বেহেশতে। কই রাখছিল? দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। কে পাঠাইছে? আল্লাহর একটা কথা অমান্য করছে। একজনকে স্মরণ দিবে, আরেকজনকে জিদ্দা। আদম অমান্য করছে কার কথা? দুঃখ পাইছে কার মনে? মাপ চাইব কার কাছে? মাপ দিব কে? দেওয়ার মালিককে। মাপ চাইছিনি আল্লাহর কাছে। কতদিন? জোরে কোন? আওয়াজ দিবেন। আমরা হাজার হাজার লোকের সমাগমে কথা বলি, অল্প সংখ্যক লোকের কথা মাঝে কথা বলতে আমাদের কষ্ট হয়। আপনারা যদি আওয়াজ দেন তাইলে আমার কথা বলতে একটু ভালো হবে। আদমকে সৃষ্টি করলো কে? রাখছিল কই?
দুনিয়াতে পাঠাইছে কে? একটা কথা অমান্য করছে কয়টা? দুঃখ পাইছে কার মনে? আল্লাহর মনে। দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। এখন কানবো কার কাছে? মাপ চাইবো কার কাছে? মাপ দেওয়ার মালিককে। মোল্লা কজা করে আল্লাহ করব, ফিরে করব কি? মোল্লা কজারে করব আল্লাহ করব, মুর্শিদে করব কি? মুর্শিদে করতে হয় না, নামের দোহাই দিলে হয়ে যা। সুবহানাল্লাহ বলে। তুমি ডাক দিলেও বোলার প্রাণে সায়রে কন্যা, তুমি ডাক দিলেও বোলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে কন্যা, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। কোন বাড়ি? আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, সাদা বাজার থেকে কিনাই ন সাদা মাখরিন শাহ, তোমার নিজ হাতে নববধূ সাজায়, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? সাদা মাখরিনের কাপড় পরাইয়া গোসলের কাজ কমপ্লিট করিয়া জানাজার মাঠে নিবে কয়জনে কাঁধে করে? জোরে কোন কয়জনে? আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁক। পাগল রহমানেরই সঙ্গে তুমি থাইকো, সাধক চান মিয়ারি সঙ্গে তুমি থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে। 350 বছর কাঁদছে রাব্বানা, ও আমার প্রভু জালাম না জুলুম করিয়াছি আনফুসানা নফসের উপর, ওয়াইল্লাম তাগফিরলানা, তুমি আল্লাহর ক্ষমা ছাড়া আর কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? ও তারা হামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, ঠিক কিনা? লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন সুবহান। 350 বছর আদম হাওয়া কেঁদেছে, তাদের চোখ থেকে পানি ঝরেছে। পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা হলো ফুরাত নদী, আরেকটা হলো দজলা নদী। জোরে কোন। 350 বছর পরে ডাক দেখো মাবুদ, মাবুদ আর কতদিন কাঁদাইবা? মাপ যদি না দিবা, মায়া যদি না লাগে। আমি আদম সৃষ্টি খাওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, মাপ দিয়ে দাও। আরশের অধিপতির নাম মাহমুদ। নামটা কি? জোরে কোন নাম কি? আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। আল্লাহর নামের হরফ 4, আলিফ লাম লাম খা। মুহাম্মদ নামের হরফ 4, মিম খা মিম দাল মুহাম্মদ। আল্লাহ নামের হরফ 12, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ নামের হরফ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূল, সালাতুন ইয়া রাসূলাল্লাহ
জবান খোলে আলাইকুম হাবিবাল্লাহ সালাতুনিয়া রাসূলান আলাইকুম সালাম হাবিবাল মদদ ইয়া রাসূলাল্লাহ মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ মদদ সালাতুনিয়া রাসূলান আলাইকুম সালাম মদদ ইয়া গাউসুল আযম মদদ মদদ ইয়া হাজা বাবা মদদ সালাতুনিয়া রাসূলান আলাইকুম 350 বছর পরে না দোহাই দিলেন, ডাক দিলেন, আল্লাহ আর কতদিন কাঁদাবে? আমি আদম সৃষ্টি, তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। মুহাম্মদ নামের দোহাই দিছে, 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। মুহাম্মদ যিনি মুর্শিদ, তিনি মুহাম্মদ যিনি মুর্শিদ, তিনি মুর্শিদে মাপ দিতে পারে, দেওয়ান লাগে না, নামের দোহাই দিলে মাপ হয়ে যা। মুর্শিদের দরকার আছে না নাই? দুহাত তুলে দেখান আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে, রুমি বলে গেছে মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না। নেত্রকোনা বাড়ি সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে ওনার ছেলেদেরকে ঢাকাইয়া কাছে বসাইছে। বসাইয়া বলে যায়, বাবা শুনে রাখো, আমি 3 দিন পরে ইন্তেকাল করব, তোমরা আমারে কেউ ঘর থেকে বাকির কইরো না, কেউ আমারে সইও না। সুবহানাল্লাহ বলুন। ছেলেগুলি বলতেছে, আব্বা কই কি, আমরা যদি ঘর থেকে বাকির না করি কে করবে? আমরা যদি গোসল না দেই তো কে দিবে? উনি বলছেন, আমার মুর্শিদ আইসা আমাকে ঘর থেকে বাকির করবে এবং উনি আমাকে গোসল দিবে। 3 দিন পরে সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকাল করলো। ওনার মুর্শিদ আইসা ওনাকে ঘর থেকে বাকির করলো, ওনাকে গোসল দিল, ওনাকে কাফন পরাইয়া জানাজা কমপ্লিট করে দাফন করে চলে যাই। যাওয়ার পথে বলে গেছে ছেলেদেরকে, প্রয়োজন হইলে আমাকে স্মরণ করিও। ছেলেগুলি বলেন, হুজুর আপনার বাড়ি কই? শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি, আমার নাম ময়দরকারী। জোরে কোন সুবহান। 40-এর খতম পড়াবে, এখন হুজুরের প্রয়োজন। দাওয়াত করতে ঠিকানা নিয়ে গেলেন, গ্রামে ঢুকলেন, হুজুরের বাড়ি কোনটা জিগাইলেন, বাড়িটা বলে দিলেন, ঘরের ভিতরে ঢুকলেন, চতুর্দিকে হুজুরের ছবি আছে ঘরে, কিন্তু হুজুর নাই। গ্রামবাসীকে জিজ্ঞেস করলেন, হুজুর কই? আমরা হুজুরকে দাওয়াত করতে এসেছি। গ্রামবাসী বলতেছে, হুজুর আজ থেকে 3 বছর আগে মারা গেছে। আরো আসতে কন, আরো আসতে কন। 3 বছর আগে হুজুর মারা গেছে। ওনার পীর আসিয়া ওনাকে ঘর থেকে বাকির করে গোসল কাপন কমপ্লিট করে চলে গেছে। আপন বলে আর কারে ডাকিব প্রাণের মুর্শিদ, দয়াল বলে আর কারে ডাকিব। আপন বলে আর কারে ডাকিব প্রাণের মুর্শিদ, দয়াল বলে আর কারে ডাক। ও মুর্শিদ ভিখারি তোর দরজায় খাড়া, চরণে ভিক্ষা নিব, নইলে তুমি ভিক্ষা লো আমায় সয়ে পা দেব। প্রাণের মুর্শিদ দয়াল বলে আর কারে ডাকিব। আরে তোর দুয়ারের পোষা কুকুর আমরা কার দুয়ারে যাইব? প্রাণের মুর্শিদ দয়াল বলে আর কারে ডাকিব।